হাই এভরিওয়ান, শর্মি লাইফ স্টোরির আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। তবে আজ তোমাদের সঙ্গে কোনো ট্রাভেল ব্লগ কিংবা কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। চলো আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। গতকাল রাত্রের ডিনারে আমি এই রেসিপিটাই বানিয়েছিলাম। কিভাবে তোমরা খুব সহজেই অনুষ্ঠান বাড়ি স্টাইলের বাড়িতে বসেই চিকেন কিমা দিয়ে চানা মশলা বানিয়ে নিতে পারো, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে চানাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে প্রেসারে ওই 5-6টা সিটি দিয়ে নিয়েছি। এখানে আমি চানাটাকে বেশ 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। খুব একটা বেশি সিদ্ধ করিনি, তাহলে কিন্তু সেটা গলে যাওয়ার চান্সেস থাকতো আর খেতে একদমই ভালো লাগতো না। দেন কড়াইতে তেল গরম করে তাতে একে একে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকেই কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে যেহেতু 200 গ্রাম মতো চানা নিয়েছিলাম, তাই এখানে আমি মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তোমাদের যদি চানার পরিমাণ মানে কাবলি ছোলার পরিমাণ যদি তোমাদের বেশি হয়, তাহলে তোমাদের কিন্তু পেঁয়াজটাও একটু বেশি পরিমাণেই নিতে হবে। তো তারপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আগে থেকেই আদা আর রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই মোটামুটি 3 চামচ মতো এখানে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা ভালোভাবে রিলিজ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা না হলে যে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর আদা পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চিকেন কিমা। আর এখানে আমি 200 গ্রাম চানার জন্য প্রায় 100 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছিলাম। চিকেন কিমাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন কিমাটা কষানোর সময় তাতে অ্যাড করি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। তোমরা চাইলে ধনের গুঁড়ো ইউজ করতে পারো, বাট আমি এখানে ইউজ করিনি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দেব সামান্য স্বাদ মতো চিনি। এরপর সমস্ত মশলা দিয়ে চিকেন কিমাটাকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর মিনিট 5 ধরে চিকেন কিমাটাকে ভালোভাবে কষানোর পর তাতে দিয়ে দিই টমেটো সস। তোমরা চাইলে এখানে পাকা টমেটো ইউজ করতে পারো, তবে আমি টমেটো সসটাই বেশি প্রেফার করে থাকি কারণ এতে টেস্টটা একটু বেশিই ভালো আসে। তারপর চিকেন কিমাটাকে কষানো হয়ে গেলে যখন দেখবে যে তেলটা ভালোভাবে রিলিজ করে দিয়েছে, তার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা চানাটাকে। এরপর ভালোভাবে পুরো মশলাটার সাথে চানাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি ইউজ করেছিলাম সানরাইজের চানা মশলা। আমি যখনই চানা মশলা রান্না করি এই মশলাটা কিন্তু আমি ইউজ করেই থাকি। সত্যি বলতে এতে কিন্তু চানা মশলাটা খেতে অসাধারণ হয়। তো তোমরা কিন্তু যখন চানা মশলা রান্না করবে এই মশলাটা একবার দিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তো সেই মশলাটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর এটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ভালোভাবে কষাবে। যখন দেখবে যে চারপাশ দিয়ে এইভাবে তেলটা রিলিজ করছে তখন বুঝবে যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। তারপর আমি এটাকে আবার একবার প্রেশার কুক করব আর সেই জন্যে পুরো মিশ্রণটা আমি প্রেশারে দিয়ে দিই। এরপর আমি মোটামুটি 2টো সিটি দিয়ে এটাকে বন্ধ করে দেব। অ্যান্ড দেন ফাইনাল লুকটা তোমরা জাস্ট দেখো। তো আমার প্রেশার কুক হয়ে গেছে আর চানাটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু চানাটাকে এরকম লাস্টে আবার একবার সিটি দিয়ে নিও, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তারপর আমি এটাকে কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আর নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা আর তার সাথে দিয়ে দেব একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে এইভাবে একটু হাতে ডলে ক্রাশ করে নিয়ে তারপর ছড়িয়ে দিও। তো এইভাবে একবার চানা মশলা রান্না করে দেখো। আই হোপ যে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সত্যি বলতে এটা খেতে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয়ে থাকে। দেন এই হচ্ছে চিকেন কিমা দিয়ে চানা মশলার আমার ফাইনাল লুক। দেখতে যতটা ইয়ামি হয়েছিল, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। গরম গরম পরোটা, নান কিংবা রুমালি রুটি দিয়ে কিন্তু ডিনারটা জাস্ট জমে যাবে। তো
তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।